নমস্কার দর্শক বন্ধু, আমাদের স্বাগত জানাই আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আপডেটে। আজ আমরা কথা বলবো ইরান ও ইসরায়েল সংঘর্ষ নিয়ে, যেখানে অবশেষে যুদ্ধ তো থেমেছে, কিন্তু আসলেই কি শান্তি এসেছে? এবং এই যুদ্ধ থামাতে ও শুরু করতে যুক্তরাষ্ট্রের ভূমিকাই বা কী ছিল? চলুন জেনে নেওয়া যাক। কয়েক সপ্তাহ ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে চলছিল রক্তক্ষয়ী সংঘর্ষ। পারমাণবিক স্থাপনা থেকে শুরু করে ড্রোন হামলা, উত্তেজনা ছিল তুঙ্গে। কিন্তু সবচেয়ে আলোচিত বিষয় ছিল যুক্তরাষ্ট্র নিজেই ইরানের পারমাণবিক ঘাঁটিতে হামলা চালিয়েছিল ইসরায়েলের সঙ্গে একযোগে। এই হামলা ছিল গোপনে প্রস্তুত করা অপারেশন নারিনিয়া নামের এক সামরিক মিশন, যার লক্ষ্য ছিল গোপনে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ধ্বংস করা। কোন কোন কেন্দ্র? ১. নাতানস, ২. ফোর্দো, ৩. ইস্পাহান। যদিও ইরান দাবি করেছে হামলায় বড় ক্ষতি তাদের হয়নি, তবে এই আচরণকে মারাত্মক উস্কানি হিসেবে দেখেছে ইরান। ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান হলো সন্ত্রাসবাদের মূল মদতদাতা। তিনি আরও বলেন, ইরান আজ বিশ্বের জন্য এক নম্বর হুমকি। ওরা শুধু ইসরায়েলের বা যুক্তরাষ্ট্র নয়, গোটা বিশ্বের বিরুদ্ধে কাজ করছে। ইরানও পাল্টা হুঁশিয়ারিতে বলেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেই স্পষ্ট বলেছেন, যুক্তরাষ্ট্র আমাদের বিরুদ্ধে সরাসরি হামলা চালিয়েছে, আমরা চুপ করে থাকব না। যদি ফের এমন কিছু ঘটে, আমরা পুরো অঞ্চলে আগুন জ্বালিয়ে দেব। আর এই বক্তব্যের পর গোটা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। তবে এই হামলার কিছুদিনের মধ্যেই যুক্তরাষ্ট্রই আবার আলোচনার টেবিল সামনে আনে। তাদের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েলের মধ্যে একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়। যুদ্ধবিরতির পর থেকে সামরিক অভিযান বন্ধ রয়েছে, কিন্তু পরিস্থিতি এখনও টালমাটাল। এইবারে সাধারণ মানুষের কথা একটু বলি। দেখুন, সাধারণ মানুষের জীবনে কিছুটা স্বস্তি ফিরলেও আতঙ্ক এখনও কাটেনি। দুই দেশেরই সীমান্তে মোতায়েন রয়েছে হাজার হাজার সেনা, ড্রোন নজরদারি অব্যাহত। এবার আসা যাক তেলের দামে। দেখুন, তেলের দাম কিছুটা কমেছে, তবে বাজার এখনও দোলচলে। বিশ্লেষকরা বলছেন যুদ্ধবিরতি স্থায়িত্ব নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। তো বন্ধুরা, আপাতত যুদ্ধ তো থেমেছে, তবে সত্যিকারের শান্তির জন্য অনেক দূর যেতে হবে। আমেরিকার গোপন হামলা এই লড়াইকে নতুন মাত্রা দিয়েছে, যা ভবিষ্যতে আবারও আগুন জ্বালাতে পারে। আর একটা কথা আছে, জানেন তো, রাজায় রাজায় যুদ্ধ হয় আর সাধারণ মানুষের ক্ষয় হয়। আপনারা কি মনে করেন, এই যুদ্ধবিরতি কি টিকবে? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আমাদের ফোন বাংলা গাইড চ্যানেলটিকে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি, চয়ন। আবার ফিরছি নতুন আন্তর্জাতিক আপডেট নিয়ে। ভালো থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ সবাইকে।